স্ত্রীকে বিশ্বাস করছিলাম, ওই জমি জায়গা গাড়ি বাড়ি সহ লিখে দিয়েছিলাম। আমরা ফেলেছি গিয়ে আমার সাথে যোগাযোগ করে না, কোনো কথাও বলে না। সবকিছু থেকেও যেন কিছুই নেই তাদের। পরিবার পরিজন নিয়ে সবাই যখন ঈদের আনন্দে উৎপীড়িত, তখন চোখে মুখে বিষাদের চিহ্ন বৃদ্ধাশ্রমে থাকা এ বাবা মাদের। কারোর সন্তান আবার কারো স্ত্রী নিতে পারেনি তার ভার, তাই শেষ বয়সে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। পরিবারের বাইরে থেকে বছরের অন্যান্য দিনগুলো নিঃসঙ্গ কাটালেও ঈদের দিনে বেড়ে যায় তাদের বুকে চাপা কষ্ট। এমনই গল্প শোনাচ্ছিলেন ভোলা সদরের পৌর কাঠালি বৃদ্ধ নিবাসে থাকা গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ হাবিব। আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলতেছে, ফোনে রিসিভ করে না, আর আমার খাবার রাখে না। আজকে ছেলেকে দিয়ে ঈদের মারে যেতাম, কত আশা বর্ষ। আরেক বাবা আব্দুল সালাম, তার জীবনের গল্প ভিন্ন হলেও পরিণতি যেন একই। সম্পত্তি না দেওয়ায় সন্তানরা ঘর ছাড়া করেছেন এই বাবাকে। পরিবার নাই, লাভবান নাই, একা, সেজন্য একটু খারাপ লাগে। আমার অনেক খারাপ লাগতেছে একটা ঈদের দিন এইভাবে এক জায়গায় থাকা। শুধু হাবিব কিংবা সালাম নন, বৃদ্ধ নিবাসে অসহায় বাবাদের নিঃসঙ্গতার গল্প এমন নির্মম হলেও সন্তানদের প্রতি তাদের নেই কোনো ক্ষোভ, অভিমান। স্ত্রীর নামে ভিটেমাটি লিখে দেওয়ার ভুলের খেসারত দিচ্ছেন সাতক্ষীরার ইটাকাছার আব্দুস সবুর। এমন অনেক গল্পের সমাহার এখানকার প্রবীণ আবাসন বৃদ্ধাশ্রমে। শেষ বয়সে প্রিয় মুখগুলোকে পাশে না পাওয়ার আক্ষেপ তাদের কণ্ঠে। স্ত্রীকে বিশ্বাস করছিলাম, করিয়া ওনাকে ওই জমি জায়গা গাড়ি বাড়ি সহ লিখে দিয়েছিলাম। এখন সে বিক্রি করে চলে গেছে। এখন আমরা ফেলেছি গিয়ে আমার সাথে যোগাযোগ করে না, কোনো কথাও বলে না। ছোটবেলাতে বলতাম বিয়ে করবো না, তা বাপ মা শুনতো না, তা বিয়ে দিল। তো একটা 3 বছর পরে একটা ছেলে পেটে গেলি, তা যায়নি। ঈদের দিনের আনন্দমলিন পঞ্চগড়ের সরকারি শিশু পরিবারও। পরিবারের কাউকে খুঁজে না পাওয়ার কষ্ট এসব অনাথ শিশুদের চোখে মুখে। সবাই পরিবারের সঙ্গে ঈদ করে, আমাদের কিন্তু পরিবারের মধ্যে আমাদের বাবা নেই, কারো মা নেই, আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারি না। ঈদের যে দিনটা আসলে আমাদের ঈদের নামাজের পড়ার পরে আমাদের যে প্রশাসনিক ডিসি স্যার এবং আমাদের এখানকার উপতত্ত্বাবধায়ক রাকিব স্যার, এরা সবাই আমাদের এখানে আসে, আমাদের সাথে ঈদ ভাগাভাগি করে। জনপ্রতি সরকারের 100 টাকার বরাদ্দে থাকা খাওয়া ওষুধেই চলে তাদের হাসি কান্না। ঈদের উৎসবে বা অন্যান্য যেগুলো উৎসব আমরা পালন করি, পুরো আয়োজনগুলোতে এগুলো আমাদের সবসময় মন খারাপ থাকে। বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরেন যে ঈদগুলোতে, পহেলা বৈশাখ, এগুলোতে যে আমাদের খাওয়া দাওয়ার যে বরাদ্দটা কিংবা দৈনন্দিন আমাদের যে খাওয়ার যে চাহিদাটা, আমাদের ডেইলি খাওয়ার জন্য 100 টাকা লাগে। আসলে এই বর্তমান বাজার মূল্য তো 100 টাকা দিয়ে হচ্ছে না। অপর্যাপ্ত বরাদ্দে ঈদের দিনও এসব শিশুদের ভাগ্যে জোটেনি ভালো খাবার, তাই বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।